চোর ছাচর তৃণমূলের কারণে 10 নম্বরের প্রতিযোগিতায় ফ্রেশারদের হারিয়ে দেওয়া হলো, ফ্রেশারদের পিছনে ফেলা হলো, আর তৃণমূলের দালালি করতে আসছেন আপনারা। কার জ্ঞান আছে না নেই সেটা ভালো করে পেজে আছে, ভালো করে প্রত্যক্ষ করুন। তৃণমূলের দালালি করতে আসছেন। যদি 10 নম্বর না দেওয়া হতো, 20 থেকে 25-এ জেনারেল র্যাঙ্ক থাকতো। আপনারা মনে করছেন বর্তমানে সরকার ওই চোর ছেচরদের নেবে? যারা আনটেন্টেড তাদের নেওয়া হোক, আমাদের কোনো আপত্তি নেই। যারা টেন্টেড, যারা অযোগ্য, কেন স্থান পাবে এখানে? আমার ওবিসিতে 10 র্যাঙ্ক রয়েছে। 10 নাম্বার যদি আমাদের সঙ্গে প্রতারণা না করা হতো, 10 নাম্বার যদি বঞ্চিত না করা হতো, আমাদের র্যাঙ্ক কমপক্ষে 20 থেকে 22 বা 50-এর মধ্যে থাকতো। আর আপনারা ভাষণ দিতে আসছেন আজে বাজে কথা বলে। যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার আগে তার সম্পর্কে জানবেন, তারপরে হচ্ছে প্রশ্ন করবেন। তৃণমূলের দালালি চলছে। যারা ফ্রেশার তারা কি অপরাধ করেছে? শিডিউলের কথাই লেখা ছিল আগে 10 নাম্বার অ্যাড করা হবে, এক্সপিরিয়েন্সের নাম্বার আগে অ্যাড করা হবে। কোথায় লেখা আছে? আমাকে নোটিশটা দিন তো। আমরা কোথাও দেখিনি 10 নাম্বার দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু 10 নাম্বার আগে অ্যাড করা হবে, কোথায় বলা আছে? ইচ্ছা মতো প্যানেল করলাম, ইচ্ছা মতো প্যানেলটাকেও ঠিকঠাক মতো মানলাম না, 10 নাম্বার আগে দিলাম, চোর ছাচরগুলোকে আবার ঢোকানোর চেষ্টা করলাম। বদমাইশি হচ্ছে। তো আগের যে সরকার রয়েছে সেই সরকারের দুর্নীতি এবং তাদের অপশাসন, তাদের টাকা নিয়ে চাকরি দেওয়া, সেই জিনিসটা আজ বন্ধ হতে চলেছে দেখে আপনারা কমেন্টও ভরিয়ে দিচ্ছেন। ল্যাঙ্গুয়েজ ঠিক নেই, ভাষা ঠিক নেই, তারা নাকি হবেন শিক্ষক। যারা ফ্রেশার তাদেরও মনের অবস্থাটা বোঝার চেষ্টা করুন। আমি আশাবাদী যারা এই সমস্ত অসভ্যতামি করেছেন, যারা এই সমস্ত কমেন্টগুলো করছেন, তারা নিশ্চয়ই অযোগ্য, অবৈধভাবে চাকরি নিয়েছেন। হাজার হাজার বেকার ছেলে ফ্রেশাররা 10 নাম্বার এমনি বঞ্চিত। 15 বছর থেকে পরীক্ষা নেই। কতটা কষ্টে, কতটা দুঃখে, কতটা বেদনায় জর্জরিত হয়ে আছে। আপনাদের ওই দুর্নীতিগ্রস্ত কিছু লোকেদের জন্য ফ্রেশারদের বঞ্চিত করা হলো। তারা শিক্ষক নয়, সমাজের কলঙ্ক। আর কমেন্ট করে ভাসিয়ে দিচ্ছেন, অসভ্যতামি করছেন। দশ নাম্বার যদি না দেওয়া হতো, অথবা 10 নাম্বার যদি পরে দেওয়া হতো, প্রচুর ফ্রেশার আজকে চাকরি পেত। আর সিটও এমন ভাবে তৈরি করেছে, যদি ভালোভাবে প্রত্যক্ষ করা যায় দেখা যাবে প্রচুর সিট রয়েছে এখনো। সেখানে তৃণমূলের সরকার শুধুমাত্র 2016 যারা টেন্টেড তাদের বাঁচানোর জন্য এই নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করেছে, তবু ফ্রেশারদের মিশিয়ে দিয়ে 10 নম্বর থাকা সত্ত্বেও ফ্রেশাররা পরীক্ষা দিয়েছে। কিন্তু এটা কখনোই হয় না যে প্রথমেই 10 নাম্বার যোগ হয়, অভিজ্ঞতার 10 নাম্বার প্রথমেই যোগ হয়, এটা কখনো হয় না। প্রথমে রিটেন পরীক্ষার ভিত্তিতে একটা মেরিট লিস্ট প্রকাশ পাবে এবং ভাইবা হয়ে যাওয়ার পর তারপর 10 নাম্বার অ্যাড হবে। কিন্তু তা নয়, 10 নাম্বার আগে দিয়ে দিতে হবে। কেন আগে দিয়ে দিতে হবে? ওই চোর ছেচরদের বাঁচাতে হবে। লজ্জা করে না? ফ্রেশারদের সঙ্গে যে খারাপ হচ্ছে সেই ব্যাপারে তো আপনাদের একটু বলতে শুনি না? আমরা ফ্রেশাররা অনেকটা মানবিক। কেন মানবিক? আমরা বলি যারা 2016 যদি আনটেন্টেড কেউ থাকে তাহলে অবশ্যই, যারা যোগ্য যদি থাকে তাহলে অবশ্যই তারা চাকরি পাক, তার সাধুবাদ আমরা জানাই। এবং যারা টেন্টেড আছে তাদের ধরে 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 খুঁজে খুঁজে বের করে তাদের চাকরিগুলো বাতিল করা হোক, আমরা এই মতে বিশ্বাসী। কিন্তু কিছু ইন সার্ভিস, সুবিধাবাদী ইন সার্ভিস শুধু নিজেদের কথা ভেবে যাচ্ছে, ফ্রেশারদের কথা কখনোই ভাবছে না। আমাদের কষ্ট হয় না? আপনাদের একাই কষ্ট রয়েছে। আমি বারবার আবারও বলছি, আমি আবার সেই বলছি, যারা টেন্টেড, যারা অযোগ্য, তাদের বাতিল দেওয়া হোক, তাদের চাকরি বাতিল করা হোক,
এবং যারা আনটেন্টেড তারা ফিরে পাক, এবং বাকি যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে ফ্রেশারদের স্বচ্ছভাবে নিয়োগ করা হোক। অসংখ্য ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।